জিল্লু মালদে ছেলেরাই শুধু ত্যাগ করে যায়, মেয়েরা আজকাল অভিনয় করে। মিতুরে পাবো না তো মিতুরে বাঁচবো না, আমিও বাঁচবো না। সিনেমাটা অনেক ভালো লাগছে। আদারওয়াইজ আগে যত মুভি দেখছি তখনকার বিষয় ছিল কি অন্য অন্য মুভির সাথে মিল থাকে, মানে কপি থাকে, কিন্তু এই মুভিটায় কোনো রকমই মানে কপি পায়নি, পুরোপুরি ইউনিক। আর সবথেকে মানে অন্যরকম বিষয় ছিল যে ডায়লগটা সেই লাগছিল, এই জিল্লু মালদে, আর যে সিজ দেওয়া এটা অস্থির, মানে অমায়িক ছিল। সাকিব খানের এই প্রথম এরকম কোনো মানে অ্যাক্টর একটা মানে অ্যাকশন দেখলাম আর 15 বছর পরে মনিয়ার হলে এসেছি আমি, শেষের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আমি অলরেডি কান্না করে দিছি, সিনেমা দেখে অলরেডি কান্না করে দিছি। আসলে ভালোবাসা এমনই হয়, ছেলেরাই শুধু ত্যাগ করে যায়, মেয়েরা আজকাল অভিনয় করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শাকিব খানের অনেকদিন পরে বাংলা ছবি বলা হয়েছে, খুবই ভালো লাগছে। এটা হলো কি যে মিতুরে পাবো না তো মিতুরে বাঁচবো না, আমিও বাঁচবো না, মিতুই সব। এই ডায়লগটা আর কি ভালোবাসার ডায়লগ দিছে, এটাই অনেক ফেভারিট হয়েছে। এটা অনেকদিন পর একটা ভালো একটা সিনেমা দেখলাম, তো অনেক ভালো লাগলো ঈদ উপলক্ষে। এরকম সিনেমা এর আগে কোনোদিন বাংলাদেশে তৈরি হয়নি, আর যা দেখলাম টাকাটা পুরোই ওসুল হয়ে গেছে। মনে হয় আরও 10 বার দেখতে ইচ্ছা করবে সিনেমাটা ভাই। আর সবচেয়ে ভালো লেগেছে ভাই জিল্লু ডায়লগ। গত 6 মাস ধরে আমরা কোনো নতুন ছবি পাইনি। একের পর এক পুরনো ছবি চালাতে চালাতে হল বিমুখ হয়ে পড়েছে দর্শক। তার ভিতরে ঈদে তো যা হোক মোটামুটি দর্শক হয়, আমরা খুবই আশাবাদী ছিলাম, যেহেতু এবার মেগাস্টার শাকিব খানের ছবি, মিশর ছবি, তারপর আরও যে ছবিগুলো ঈদে এসছে, প্রত্যেকটা ছবি আমরা আনন্দের সাথে গ্রহণ করছি, কারণ উপচে পড়া দর্শকের ভিড় এগুলো দেখলে আসলে খুব ভালো লাগে। শাকিব খানের দর্শকের সংখ্যা তো অনেক বেশি, তারপর মিশর ছবির দর্শকও নেহাত কম না। দুটো ছবি আমরা চালাচ্ছি, অভূতপূর্ব সাড়া দর্শকদের মাঝ থেকে। আমরা আশা করছি যে ছবিতে হয়তো ব্যবসা করতে পারবো। এভাবে যদি বছরে অন্তত 7টা-8টা ছবি আসে, আমরা হয়তো টিকে থাকতে পারবো। অন্যথায় যদি একের পর এক পুরনো ছবি চালাতে হয়, তাহলে তো সিনেমা হল চালায় রাখা সম্ভব না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।